রাজধানীর মৌচাক মার্কেটের সামনে বিকেল ৫টার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে এই জায়গাটিতেই অর্থাৎ মৌচাক মার্কেটের সামনে যেই সড়কটি রয়েছে, যে রাস্তা রয়েছে, সেই সড়কটিতেই এই জায়গাটিতেই কিন্তু দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আশপাশের যারা মানুষজন রয়েছেন তারা তখন আতঙ্কিত ছিল না। আজকে বিকেল ৫টার দিকে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি মৌচাক মোড় যে রয়েছে, অর্থাৎ মৌচাক মোড়ের একদম সামনে যে মৌচাক মার্কেট রয়েছে, সেই মার্কেটটির একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেটের একদম নিচে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা আশপাশের যারা লোকজন রয়েছেন এবং একদম যারা যাদের সামনে এই ঘটনাটি ঘটেছে, একদম প্রত্যক্ষদর্শী, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা একটু তাদের সাথে আবারও কথা বলতে চাই। একটু বলবেন যে তখন কি দেখেছেন আপনারা? তখন তো আমি বড় ছিলাম, দেখছি এখানে একটা শব্দ পেলাম, শব্দ পরে দেখে ধোয়া বলার পরে আটা শব্দ পেলাম, দেখলাম, পরে আমি দৌড়ে ভিতরে চলে গেলাম। আজকে মার্কেট বন্ধ? আজকে সপ্তাহে বন্ধ। হ্যাঁ, ভয় তো সবাই ভয় তো লাগতে পারে ভাই। আপনার ঠিক একদম কাছাকাছি, আমরা 5 ফিট দূরত্ব হবে, এই জায়গাটিতে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। একটু বলবেন যে তখন আসলে আপনি কি করছিলেন? ভয় লেগেছিল? ভয়, আমি দোকানে বইয়ে মোবাইল টেপতেছিলাম, হঠাৎ করে কাস্টম নাই তো, টেপতে আসে। পরে দেখি যখন শব্দ হয়েছে, দেখেন ধোয়ার পরে একটা হয়েছে, পরে আমি দোকান ফালাই দৌড়ে ভিতরে চলে গেছি। তখন কি বুঝতে পারেন নাই যে এমন ঘটনা ঘটতে পারে বা কাউকে? না, এরকম ঘটনা ঘটতে না, কোনো কিছু নাই, হঠাৎ করে এভাবে। পরে আইয়ে দেখি, ভিতর থেকে আইসে দেখি ককটেল মারছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোর তো জানছে, এরা লোক ছিল তো, তারা লোক ছিল, এখানে ছিল। তখন তো ছোড়াছড়ি ছিল, পরে আবার মানুষ ভরে গেছে, সবাই দেখার জন্য সবাই এখানে আসছিল। হ্যাঁ, আছে, পুলিশ আসছিল, এমনি লোক আসছিল, সব লোক আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। দাদা, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি দোকান রয়েছে সামনে, এই তাদের সামনেই কিন্তু আসলে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তারা বেশ আতঙ্কিত ছিলেন। তারা বলছেন, আমরা আরেকজন দোকানদার যিনি রয়েছেন, একটু বলবেন আপনার নামটা এবং? ইমন। আপনার এই দোকানটা আপনার? হ্যাঁ। একটু বলবেন তখন কি দেখেছেন আসলে? তখন তো আমরা কাজ চলতেছে, কাজের মধ্যে হঠাৎ আওয়াজ হইলো আর কি। এরপরে কতক্ষণ পরে যে আরেকটা ফুটলো, ফোটা পরে ভিতরে গেলাম, ভিতরে তাই আপনি যে লোহা এই সইরা লিছে। কতক্ষণ পরে আবার পুলিশ এলো। মানুষ কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে আপনি দেখেছেন? দুইটি। হ্যাঁ। প্রথম কি কয়টার দিকে ফুটেছে এবং পাঁচটা পাশে আর কি, এর মধ্যে। আজকে কি মার্কেট বন্ধ? সাপ্তাহিক বন্ধ। আচ্ছা, একটু বলবেন যে এখন আপনাদের ভয় ভীতি লাগছে কিনা বা তখন জনমনে কেমন আতঙ্ক ছিল? জনগণ এত বেশি ছিল না, তারপরে আপনার যাই ছিল সবাই একটু আতঙ্ক ছিল, দোকান ফাটছিল, সবাই বুঝছে না কিছু হয়ে গেছে গা, টাটার মাটার দিয়ে এলো, এতটুকুই আর কি। পুলিশ আপনার 5 মিনিট বা 2 মিনিট পর 2 জন ছিল। হ্যাঁ, তারা একটু ইয়াটিয়া করে পরে আবার গাড়ি আইসে, 6 জনের মতো পুলিশ ছিল। এখন আপনাদের ভয় ভীতি লাগছে কিনা? না, এখন ভয় লাগতেছে না, কিন্তু তারপরে মাথা ইয়া করতেছে যে আওয়াজটা অনেক হয়েছে, কানে গিয়া লাগছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার নামটা কি? ইমন, যিনি যার এই দোকান রয়েছে, আসলে এই দোকানের সামনেই এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 2 থেকে 3 ফিট দূরত্ব তার সামনেই প্রথম ককটেলটি ফোটার পর দ্বিতীয় ককটেল কয়টার দিকে ফুটেছিল? এর সাথে সাথে একটা ফুটছে, আওয়াজ হয়েছে, তারপর আবার আরেকটা ফুটছে। মানুষজন কি তখন বুঝতে পেরেছে আশপাশে? না, এত বেশি মানুষ ছিল না, সাপ্তাহিক বন্ধ তো, মানুষ ছিল না। একজন মানুষ একটা দাঁড়ালিছে বাচ্চা লইয়া, তো আওয়াজটার সাথে সে মোবাইলটা ফালাই ভিতরে গেছে, একজন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সাপ্তাহিক বন্ধ, বৃহস্পতিবার এই মৌচাক মার্কেটটি বন্ধ এবং নিচের কয়েকটি দোকানপাট খোলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই মৌচাক মার্কেটের সামনে যেই প্রধান সড়ক রয়েছে মৌচাক মোড়, এই প্রধান সড়কের সামনেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যারা এদিকের
এই জায়গার দোকানদার রয়েছেন, একটু জানতে চাই যে ককটেল বিস্ফোরণে যে ঘটনাটি ঘটেছে তখন আসলে কেমন লেগেছিল, কোথায় ছিল? আমি চকবাজার ছিলাম, মাল আনতে গিয়েছিলাম। দোকানে গিয়েছিল? দোকানে ছিল বাচ্চাটা ছিল। একটু বলবেন এখন আসলে আপনাদের ভয় ভীতি লাগছে কি? না, কোনো ভয় ভীতি নাই, এগুলি ফাইজলাম করছে, কে করছে আমি তো বলতে পারি না। আচ্ছা, দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে, যারা আছেন তারা বলছিলেন আসলে এই আসলে কি কারণে কোনো ঘটতে পারে, আপনাদের কোনো আশঙ্কা আছে কিনা? না 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 এখন আসলে আপনাদের কোনো ভয়ভীতি লাগছে না? না না, ভয় ভীতি কি আছে? মার্কেটে যারা আছেন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন কিনা? এটা যারা আছে এখানে গাড়ছে তারা জানাইছে তো অবশ্যই। দর্শক, আমরা শুনছিলাম আরও একজনের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো দোকান খোলা রয়েছে এবং মূল যে মার্কেট অর্থাৎ সেটি কিন্তু আজকে সাপ্তাহিক বন্ধ, বৃহস্পতিবার। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু একেবারেই, অর্থাৎ নিচে যে দোকানগুলো রয়েছে, কয়েকটি দোকান রয়েছে নিচে, এই দোকানগুলোর কাছেই কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা এসেছেন এবং সেটি তদন্ত করছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা এই সময়ে অর্থাৎ এই ককটেল বিস্ফোরণের সময়ে তারা ছিলেন। আপনিও তো একজন দোকানদার, আসলে কি দেখেছেন তখন, মানুষজনের আতঙ্ক কেমন ছিল, কি দেখেছেন আসলে? এখানে দাঁড়াইয়া আমি দোকানদারি করতেছি, বুঝছেন? দোকানদারি করার পরে হঠাৎ দিই শব্দ, পরে মনে করলাম যে হালকা, পরে আরেকটা দাম দাম শব্দ, পরে আমার মনে করলাম যে এখানে লোকজন ছিল না, লোকজনের উপরে বলে তো আরো সমস্যা হইতো, কিন্তু আওয়াজ হয়েছে অনেক, শব্দ হয়েছে অনেক। মার্কেটের, হ্যাঁ মার্কেটের আওতায়, কিন্তু মার্কেট আজকে তো বন্ধ, সাপ্তাহিক বন্ধ। সিসি ক্যামেরা এই যে হ্যাঁ উপরে আছে, এই উপরে আছে, মানে হ্যাঁ দেখা যায় না কি যায় না, এটা মার্কেট উলার আছে না, এটা তো আর আমি বলতে পারবো। এইটা হয়েছিল আপনার আর ইয়ের সময় আর কি, যে আন্দোলনের সময়, এই সময় রাস্তাঘাটে এদিকে হয়েছে, কিন্তু এদিকে এদিকে ইয়ে এই প্রথম। স্বাভাবিক সময় হইলেও মনে করেন এত এরকম হয়েছে না। এখন আপনাদের ভয় ভীতি লাগছে কিনা? ভয় তো আমরা রাস্তায় দোকানদারি করি, আর আমরা উপরে ব্রিজ আছে, ব্রিজের উপরে তো পারছে, এটা তো আমরা ই না তো আর কি, আতঙ্ক না একটা। এটাই এই যে যারা পথচারী আসছে তাদের আসলে তখন কি অবস্থা ছিল, তারা কি আসলে বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ, তারা বুঝতে পারে, তারা সাইড পিট দিয়ে দৌড়াদৌড়ি করে চলে গেছে। এই দর্শক, আমরা একটু আপনাদের দেখাচ্ছি, সিসি ক্যামেরা রয়েছে বেশ কয়েকটি জায়গায়, সিসি ক্যামেরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, এখানে একটি সিসি ক্যামেরা রয়েছে অর্থাৎ মার্কেটের সামনে, এবং আরও একটি সিসি ক্যামেরা রয়েছে মার্কেটের সামনে, অর্থাৎ মার্কেটের চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। হয়তোবা যারা আছেন এখানে স্থানীয় দোকানদার তারা বলছিলেন যে সিসি ক্যামেরা ফুটেজ দেখলে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝতে পারবেন কোনো কিছু কী কারণে এই ঘটনাটি ঘটেছে। এখানকার যারা আছেন স্থানীয় লোকজন তারা বলছিলেন, যারা দোকানদার নিচের যেই মার্কেটগুলো খোলা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটি দোকান খোলা রয়েছে নিচে, নিচের যেই মার্কেটের নিচে যেই দোকানগুলো থাকে বেশ কয়েকটি দোকান খোলা রয়েছে এবং তাদের সামনেই কিন্তু, বেশ কয়েকজনের সামনেই কিন্তু এই ককটেলের ঘটনা ঘটেছে। এবং তারা বলছিলেন যে যারা আশপাশ দিয়ে যাচ্ছিলেন মানুষজন, তারা জনমনে তাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে মৌচাক মার্কেটের একদম সামনে এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাগজগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটিতেই কিন্তু দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। বিকেল 5টা 5 মিনিটের দিকে বিস্ফোরণ হয়েছে বলে যারা স্থানীয় লোকজন আছেন তারা আমাদেরকে জানান। আজকে মার্কেট সাপ্তাহিক বন্ধ, যার কারণে কিন্তু মূল যে মার্কেট সেটি কিন্তু তালা ঝোলানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর মার্কেটের সামনেই কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে বিকেল 5টা 5 মিনিটের দিকে এই মৌচাক মোড়ের সামনে যে মৌচাক মার্কেট রয়েছে, সেই মৌচাক মার্কেটের সামনেই কিন্তু এই দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং আজ বিকাল 5টা 5 মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণ হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়েছিল, সেটি যারা এখানে লোকজন আছেন তারা বলছিলেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।